তো গুড মর্নিং। তো আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। এটা হচ্ছে আমার এক্সপেন্সিভ ব্রেক প্যাড চেঞ্জ করবো, রিয়ার ব্রেক প্যাড। এটা আমি অর্ডার করেছি 66 বিএইচপির থেকে, সেমি সিরামিক ব্রেকস। যেটা ওই আপনার 800 অ্যাপ্রক্স দাম নিয়েছে। তো পেছনের ব্রেক প্যাডের অবস্থাটা আপনাদের দেখিয়ে দিই। একদম কিচ্ছু নেই, জাস্ট হয়তো আর 100 কিলোমিটারও চলবে। ঠিক আছে, তো ব্রেক প্যাডের এই অবস্থা। তো এটা আবার একটু চেঞ্জ করতে হবে, সেটাই আপনাকে দেখাবো। তো কিছু টুল কিটস লাগে সেগুলোর জন্য, চেঞ্জ করার জন্য। তো আপনার একটা এলএন কি লাগবে, এলএন কি ওপেনার, আর একটা স্ক্রুড্রাইভার। আর যদি ক্যালিপারে নোংরা থাকে তো সেটাকে ক্লিন করার জন্য একটু পেট্রোল কিংবা ডিজেল দেখাচ্ছি আপনাকে। সো এটা হচ্ছে টুল কিটটা। এই টুল কিট খুললাম, এখানে একটু পেট্রোল আছে ক্লিন করার জন্য, ব্রেক প্যাড, স্ক্রুড্রাইভার। তো এখানের মধ্যে আমার এখানে এলেন বোল্ট আছে। এই এলেন বোল্টটাকে লুজ করলেই বেরিয়ে যাবে ব্রেক প্যাডসটা বাইরে। ঠিক আছে, ব্রেক প্যাডসটা বাইরে চলে আসবে, আমি দেখাচ্ছি কি করে করবো। তো বেসিক্যালি এটা একটা 5 নম্বরের এলেন বোল্ট লাগিয়েছি আমি, এখানে লাগালাম। স্লাইড রোটেট করব, নাট বোল্টটা খুলতে থাকবে ভিতর থেকে। 1 মিনিট, হাত দিয়েই খোলা যাবে এবারে। লাগালাম জাস্ট। রোটেট করতে 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 এটাকে নিয়ে আসবো বাইরে। হলো, এবারে জাস্ট এই আপনি বোল্টটাকে যখনই টেনে দেবেন, এই বোল্ট আপনার বাইরে চলে এলো। এখানে জাস্ট দুটো ব্রেক প্যাডস, আর একটা এখানে। ব্রেক প্যাডসগুলো হালাত দেখুন, আমি নতুনটাও আপনাকে দেখাচ্ছি। সো বেসিক্যালি এবার তফাৎটা দেখুন। এই আপনার বাঁ সাইডেরগুলো হচ্ছে পুরানো, আর ডান সাইডগুলো হচ্ছে নতুন। একটু অন্যরকম, কারণ সেমি সেরামিক ব্রেক প্যাডস তো। আর ভেতরে এই যে গ্যাপটা দেখছেন, এটাকে এখন আমি ডিটেল দিয়ে একটু ক্লিন করবো। ক্লিন করার পরে আপনাকে দেখাচ্ছি। আমি স্প্রে বোতলটা দিয়ে ভেতরটা স্প্রে করলাম, এখানে জাস্ট নিচে একটা কাপড় ধরে ভেতরে স্প্রে করলাম। এই জায়গাটা একটু ক্লিয়ার আপ হলো, যতটা ক্লিয়ার আপ করা যায় আর কি। তো এই নাট বল্টুটাকেও ইয়ে দিয়ে স্প্রে করলাম, পেট্রোল দিয়ে। তো গাড়িটার ব্রাশগুলো একটু তুলতে পেরেছি। তো এবারে ব্রেক প্যাডসগুলোকে ইনস্টল করবো, এই ব্রেক প্যাডসগুলো। আগে পেছনের ব্রেক প্যাডসটা লাগালাম। এই যে কার্ভ জায়গাটা আছে, এটা পেছন দিকে যাবে। ওই যা ঠিকতে হবে আপনাকে, তার আগে এটা একটু পিস্টন একটু ভেতর দিকে ঢুকিয়ে দিই। ওটা ওখানে লক হয়ে গেল। রাইট সাইডেরটা এদিকে ঢোকালাম, এটাও জায়গায় লক। লকড হওয়ার পরে এরপরে এই যে লক পিনটা আছে, লক পিনটা জাস্ট এদিক থেকে হালকা করে ঢুকিয়ে দিতে হবে। ফার্স্ট ব্রেক প্যাডস ঢুকলো, সেকেন্ড ব্রেক প্যাডস ঢুকলো। লকার দিয়ে এটাকে লক করার জন্য, সরি, এলএন কিটা লাগাবো। লকটা লাগালাম, জাস্ট লক করে দিয়ে। সো বেসিক্যালি আমার ব্রেক প্যাড চেঞ্জিং ডান। ঠিক আছে, তো দিস আর দ্য ব্রেক প্যাডস। দেখতে খুবই অসাম লাগছে রেড কালারের। তো বেসিক্যালি আমি 66 বিএইচপির ব্রেক প্যাডসটা ইউজ করছি, তার রিজন হচ্ছে নর্মালি এই বাইকের যদি ব্রেক প্যাডস আপনি হিরোর অথরাইজ সার্ভিস সেন্টার থেকে নেন, সেখানে এক একটা ব্রেক প্যাড আপনার কস্টিংস করবে লাগভাগ 1225 টাকা করে। ঠিক আছে, তো তার মধ্যেও সেরকম পারফরমেন্স পাবেন না, কারণ এগুলো তো অর্গানিক ব্রেক প্যাডস, এরা বা সেরামিক ব্রেক প্যাডস এরা বানায় না। তো আমি ইউজ করছি সেমি সিরামিক। আমি ইভেন কি এই 66 বিএইচপি যে ব্রেক প্যাডসটা আছে, সেটা আমি আমার অ্যাপাচি RR 310ও ইউজ করি, বোথ সাইড, ফ্রন্ট অ্যান্ড রিয়ার। তো সেটার পারফরমেন্স দুর্ধর্ষ, কোনো অংশে কম নয়। তো বেসিক্যালি আমি রেকমেন্ড করবো 66 বিএইচপির এই জিনিসটা ইউজ করতে পারবেন। জাস্ট বাড়িতেই তো চেঞ্জ করে নিলাম। তো ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।